আসসালামু আলাইকুম। যশোর শহরে বেশ আগেই চলে এসেছে হিরো এক্সট্রিম 125, বাট আজকে আমার নজরে আপনারা একটু দেখে নেন। তো ছোট্ট করে কি রিভিউ শুরু করে দেবো। গ্র্যাব রেলটা দারুণ হয়েছে। পিসের যে নাম্বার প্লেট হোল্ডার এটাও দারুণ হয়েছে। আচ্ছা, স্টার্ট থেকে স্টার্ট করি। লেটস গো। তো দিস ইজ দ্য হেডলাইট। সিমিলার লাইক ডুকাটির এই ধরনের একটা মনস্টার বাইক রয়েছে, যার সাথে হেডলাইট কিছুটা ম্যাচ করে, মানে লুক কিছুটা ওই ধরনের দেওয়া হলেও আসলে ওই ধরনের নয়। এখানে আপনার ডিস্ক ব্রেকের সাথে পাচ্ছেন এবিএস, সামনে হোয়াইট টায়ার, মাডগার্ডটাও স্পোর্টি, সাসপেনশন মাচ মোর ওয়াইডার আর মানে মোটা। যেমন দেখেন ইগনিটরের সাসপেনশন কিন্তু চিকন, সেই অনুপাতে সাসপেনশন মোটা দেওয়া হয়েছে। অ্যালয় রিম উইথ দারুণ ডিজাইন, ছোট্ট একটা ইঞ্জিন কাউল, 125cc ইঞ্জিন, যা দেখতে সুন্দর করেছে। এই জিনিসটা দারুণ হয়েছে। ভালো কথা, যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো এফআই ইঞ্জিন। 125cc রেয়ার এফআই ইঞ্জিন পাওয়া যায়, এটা তো সুন্দর দিয়েছে। স্প্লিট সিট, দারুণ একটা শাড়ি গার্ড, একদম এটা রেয়ার, সচরাচর দেখা যায় না এই ধরনের শাড়ি গার্ড, যে এইখানে একদম মেটাল দিয়ে এখানে এই ধরনের শাড়ি গার্ড দিয়ে দিয়েছে, যেন টোটালি চাকায় লাগবে না। সুন্দর একটা মাড গার্ড, মানে সবকিছুতে একটা স্পোর্টি ভাব আছে। এখানে একটা চেন কভার দিয়েছে, সেটাও দারুণ। এখানে একটা মাড গার্ড যা R15 এর মতো, মোনো সাসপেনশন লুক। এই ট্যাঙ্কটাও করেছে দারুণ, বেশ স্পোর্টি। কিছুটা মিল আছে জিক্সারের সাথে, জিক্সারের ট্যাঙ্ক কিছুটা এই ধরনের। নাম্বার প্লেট সম্পর্কে তো বললামই, নাম্বার প্লেট হোল্ডারটা একদম MT-15 এর মতো অথবা এক্স মোশনের মতো, এটাও স্পোর্টি। ব্যাকলাইটটা আমরা এক নজরে দেখে নিব। পিছনে ড্রাম ব্রেক, বাট 125cc জন্য আমার মতে এটা এনাফ। হোয়াইট টায়ার, সিগন্যাল লাইটে যে হ্যাজার্ড দেওয়া হয়েছে, মিটারটা দেখেন একদম ডিজিটাল এবং অনেক আপডেটেড ফিউচারিস্টিক মিটার দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা ইয়েতে চলে আসি। এটা হলো সেলফ স্টার্টার, যা কিনা এক সুইচেই তিনটা দেওয়া হয়েছে, যেটা অফ হবে, অন হবে এবং এটাতেই। এদিকে দেখে নিই আমরা, এই যে হ্যাজার্ড সুইচ দেওয়া হয়েছে, পাস লাইট দেওয়া হয়েছে, সিগন্যাল, হর্ন। তো আমরা এবার স্টার্ট দিয়ে সাউন্ডটা চেক করে নিব। এটা হলো এর সাইলেন্সার বা মাফলার, আপনারা যেটা বলেন। যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম সাউন্ডও দারুণ দিচ্ছে। আমরা এই সাইড থেকে ইঞ্জিনটা দেখে নেবো একরকম। ওভারঅল বাইকের এই অবস্থা। এখন আমি আপনাদেরকে দেখাবো এর উপরে বসে বসে কেমন দেখাবে এবং কেমন কমফোর্ট ফিল করা যাবে। একটু যদি আমাকে বসবেন উপরে, নামাই বসে আমার এখানে গিয়ার মিটার দেওয়া হয়েছে, যা লক্ষণীয়। সচরাচর 125-এর বাইকে গিয়ার ইন্ডিকেটরটা দেখা যায় না। এটা এবিএস অ্যাক্টিভেটের সিগন্যাল, রানিং অবস্থায় এটা অফ হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল R15 যে ধরনের হয়। আমরা ইঞ্জিন কিল সুইচ দেখে নেবো একবার। বন্ধ হয়ে গেছে। তো ওভারঅল বাইকের লুক প্রাইস অনুযায়ী আমি মনে করি পারফেক্ট, কারণ এর কম্পিটিটর যারা, তাদের কাছে এক এবিএস নাই, দ্বিতীয়ত এফআই ইঞ্জিন নাই। সো আশা করা যাচ্ছে মাইলেজ অনেক পাওয়া যাবে 125cc ইঞ্জিনে।
তো আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং হিরো এক্সট্রিম 125 চুজ করবেন। আল্লাহ হাফিজ।